হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা আবার চলে আসলাম সেই বিখ্যাত ডাক্তার এমবিবিএস ডিজে শরীফ শিকদার স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার আমরা আসলে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে ধরুন যে আপনার ইরান আর ইরাকের যে যুদ্ধটা বেঁধেছে, আপনি তো অনেক দেশে ডাক্তারি করেন, হ্যাঁ। অনেকগুলো রুগীর ট্রিটমেন্ট আপনি যেহেতু 1947 সাল থেকে করে আসছেন, তো আপনার যদি ইরান আর ইরাকে যাওয়ার সুযোগটা করে দেয় তাহলে আপনি তাদের সেবা কিভাবে করতে আপনি ইচ্ছুক? আমি তো লিটারালি একটা সাধারণ একটা মানুষ। আমি ডাক্তার এমনি গিয়েস, যেহেতু ডাক্তার এমনি গিয়েস আমি তো যেদিক সেদিকে যাইতে পারি, কিন্তু ওদের সাহায্য সহযোগিতা করার আমার এখন তুই একটা ইচ্ছা। যতদূর মনে করেন যে ওদের তো সাহায্য সহযোগিতা করার মতন মন মানসিকতা আছে এবং এই করবো, কিন্তু এই যে লোকদের যে আমি যে সাহায্য করব, এই সাহায্য করার যে গন্তব্যস্থল বলতে যাবে এই লোকটা আমি ইতিমধ্যে মনে করেন যে বাংলাদেশে খুঁজে পাচ্ছি না, আর আমারও তো যাওয়া সম্ভব না। তো আমি চেষ্টা করি যে যে কোনো উপায়ে তো মনে করেন যে মিডিয়ার মাধ্যমে এর মাধ্যমে ওর মাধ্যমে এই এদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে ওদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে ওরা যেহেতু করে সাহায্য সহযোগিতা করতে পারে, সেই ক্ষেত্রে আমি সেই ভিডিওগুলো কন্টেন্টগুলো দেখে আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আমি নগণ্য একটা সাধারণ মানুষ, তা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও বানাতে পারি আর দেশবাসীকে এরকম সতর্ক করতে পারি যারা এই যুদ্ধ নিয়ে যে খেলাটা করতেছে এই খেলাটা যাতে না করে এবং সকল মানুষকে যাতে শান্তিতে রাখতে পারে এই কামনা করি। আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা যুদ্ধ বন্ধ করেন এবং ই করেন। আপনারা সবাই তো এই গাজা থেকে যারা ক্ষতিগ্রস্ত আছে, ফিলিস্তিনিতে যারা ক্ষতিগ্রস্ত আছে এদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং আমিও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের ভিতর দিয়ে দিলে এই এই টাকাটা পর্যন্ত পৌঁছায় যায় আমি জানি। আমি এই কারণে ইসলামিক ফাউন্ডেশনে বেশিরভাগ টাকাগুলো ডোনেট করি।